জাবালি জাবালি প্রস্তুত থাক। ওরা যেই মুহূর্তে জলে ঝাঁপ দেবে আমি এখান থেকে মায়া শক্তি করে ওদের দেহগুলো জলেই আটকে রাখবো। তারপর তুই গিয়ে ওদের টেনে এখানে এনে ফেলবি। প্রস্তুত থাক। ঠিক আছে মহারানী, আপনি বললেই আমি ওই অগ্নিয়ার ভূমিকে জল থেকে টেনে হিচড়ে আপনার পায়ের সামনে এসে ফেলবো। সবাই সাবধান, রাজকন্যা হইমি সরে যাও, তোমরা সরে যাও। হাবু গাবু তোতা তোমরা সরে যাও এখান থেকে। আচার্যদেব, আচার্য, আবার দিব্যাচার্য। না না, তুমি যাও, সুষ্ঠুভাবে জাহাজ পরিচালনা করো। এখন আর কোনো ভাবনা নেই। ঠিক আছে। না দিব্যাচার্য না, এইবার আর তুমি ওদের কাউকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। এইবার তোমার পরাজয় স্বীকার করতেই হবে দিব্যাচার্য, করতেই হবে। এবার কি হবে আচার্যদেব? আচার্যদেব, এ কি হলো? আচার্যদেব, এবার কি হবে? এই আগুন এগুলো তো আরো ভয়ঙ্কর, এটা তো ক্রমশ আরো বড় হয়ে যাচ্ছে। আচার্যদেব, কিছু করুন আচার্যদেব। দেখ দেখ, এবার দিব্যাচার্যকেও আমার মায়া শক্তির সামনে হার মানতে হবে। প্রাণের মায়া থাকলে অগ্নি আর ভূমি এবার ঝাঁপাবেই। কিন্তু রানীমা, ওরা যদি জলে ঝাঁপ না দেয় তখন কি হবে? না, ওরা পুরো ছাই হয়ে গেলে মানচিত্র তো। আমাকে কি অতটাই আহাম্মক ভেবেছিস নাকি? হ্যাঁ, আমি যে গোলা নিক্ষেপ করেছি তাতে ওরা কেউ পুড়ে ছাই হবে না, অজ্ঞান হয়ে যাবে, শুধু নিথর হয়ে কাঠ হয়ে পড়ে থাকবে। তাহলেই তো আর আমার হাতের বাইরে যেতে পারবে না, বুঝলি? তার মানে রাজদাসীরা যেদিকে যাক না কেন আপনার পাঞ্জার বাইরে তারা কিছুতেই যেতে পারবে না। আচার্যদেব, এ তো বিশাল আগুনের গোলা, এর থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব। তাই যদি হয় তাহলে এক্ষুনি আমাদের জলে ঝাঁপ দিতে হবে, নইলে সবাই পুড়ে ছাই হয়ে যাব। বলো কি করব? আচার্যদেব, তাহলে এখন আমরা কি করব? এখন কি উপায়? কি মহারানী, এটা কি হলো? রানীমা, হঠাৎ করে জাহাজটা এরকম রামধনুর বলয় কি করে মুড়ে গেল? দিব্যাচার্য, আবার দিব্যাচার্য ওদের রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু না, এবার আর পারবে না। দিব্যাচার্য এবার আর আমার মায়া শক্তিকে পরাস্ত করতে পারবে না, দেখে নিস।
আমাদের দিকেই আসছে। সর্বনাশ, পালা তোরা, যে যেদিকে পারিস পালা পালা। আচার্যদেব, আপনি আজও সময় মতো এসে আমাদের সকলকে রক্ষা করলেন। না অগ্নি, আমি কিছুই করিনি, এসবই ভবিতব্য। আমি তার অধিক কিছুই নই। কিন্তু আচার্যদেব, রানী মোহিনী কি সত্যি নিজের মায়ার আঘাতে শেষ হয়ে গেল? হ্যাঁ, সাময়িকভাবে তাই হয়েছে বটে, কিন্তু দেখো, এখন তোমাদের এই সমস্ত বিষয় নিয়ে না ভাবলেও চলবে। তোমাদের যত দ্রুত সম্ভব পৌঁছে যেতে হবে পরবর্তী গন্তব্যে। কিন্তু আচার্যদেব, আমাদের তো ওই গ্রামে একবার ফিরে যেতেই হবে, বুদ্ধির আমার আদিত্যকে আনার জন্য। অগ্নি, ওদের ব্যাপারে তোমরা এখন কোনো দুশ্চিন্তা করো না, আমি ওদের খেয়াল রাখবো। তোমরা যত দ্রুত সম্ভব বেরিয়ে পড়ো। কিন্তু আচার্যদেব, আমরা যাব কোথায়? আর আর কিভাবেই বা যাব? কারণ মানচিত্র তো আমাদের কোনো হদিশই দিতে পারছে না। এই মানচিত্র এখন তো আর তোমাদের কোনো গন্তব্যের নির্দেশ দেবে না। আশ্চর্য, আচার্যদেব, মানচিত্র পথ না দেখালে আমরা বুঝবো কি করে যে কোন দিকে যেতে হবে? দেখো, এই মানচিত্র আসলে একটি অতি গোপন পথ নির্দেশিকা। কোনো অশুভ শক্তির হাতে যদি এই মানচিত্র চলে যায়, তাহলে চূড়ান্ত বিপদ ঘটতে পারে। আর তার জন্যই এই মানচিত্রের সমস্ত পথ নির্দেশ একত্রিতভাবে এক জায়গায় নেই। মানচিত্রের নির্দেশ ভিন্ন ভিন্নভাবে নানান জায়গায় রাখা হয়েছে। মানচিত্রের পরবর্তী অংশ পেতে তাই তোমাদের এখন যেতে হবে প্রবাল দ্বীপে। প্রবাল দ্বীপে? সেখানে গিয়ে কি আমাদের কারোর সাথে দেখা করতে হবে আচার্যদেব? হ্যাঁ, কিন্তু মনে রেখো, সেই প্রবাল দ্বীপে যাওয়ার পথ খুব সহজ নয়। প্রবাল দ্বীপের রাজকন্যা উর্মিমালা, সে হলো শুভ শক্তির প্রতীক। তাই তার কাছেই আমি এই মানচিত্রের পরবর্তী অংশ রেখে দিয়ে এসেছিলাম। শুধুমাত্র তোমরা যদি তার কাছে গিয়ে নিজেদের পরিচয় দাও, যদি সেই মানচিত্র চাও, তবেই তোমাদের হাতে সে ওই মানচিত্র তুলে দেবে। বেশ, আপনি যখন আদেশ করেছেন তখন তাই হবে। আমরা আজকেই প্রবাল দ্বীপে যাব। পৌঁছে যাবো মানে কি? এ বাবু, বললেই কি চলে যাওয়া যায় নাকি? আরে এই প্রবাল দ্বীপটা কোথায়? তো আমার তো এরম দ্বীপের নাম শুনেছি বলেই মনে পড়ছে না। ও আচ্ছা, চলে বলছি, আপনি একটু আমাদের একটু হদিশ যদি দিয়ে দিতেন আর কি। না না, পথের হদিশ তো আমি তোমাদের দিতে পারবো না। পথ তোমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে। তবে আমি কিছু ইঙ্গিত দিয়ে সাহায্য করতে পারি। আচার্যদেব, আসলে অজানা দ্বীপ তো, তাই জন্যই আপনাকে জিজ্ঞাসা করা। আর দেখুন না, আমাদের নাবিকও তো চেনেন না। এইটাই তো একটা সূত্র অগ্নি। ভেবে দেখো, যে দ্বীপের সন্ধান একজন দক্ষ নাবিকও জানে না, তার মানে সেই দ্বীপ প্রকৃতপক্ষে রয়েছে জলের গভীরে। কিন্তু আচার্যদেব, জলের গভীরে থাকা দ্বীপ আমরা কি করে খুঁজবো? আমরা তো কোনোভাবে। বেশ, আমি তোমাদেরকে আরো একটা সূত্র দিচ্ছি। দিনের যে শুকতারা, তার দিকে তোমাদের নিয়ে যেতে হবে পৃথ্বীরাজকে।
মনে রেখো, এর মাঝে পৃথ্বীরাজকে কোথাও থামালে চলবে না, এমনকি তার মুখ ঘোরালেও কিন্তু চলবে না। আর প্রবাল দ্বীপে পৌঁছতে গেলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো ভয়কে তোমাদের জয় করতে হবে। ভয়কে জয় করে পথ পেতে হবে। তবে একটা কথা মনে রেখো, রানী মোহিনী কিন্তু যে কোনো সময় তার শক্তি পুনরুদ্ধার করে ফিরে আসতে পারে। তার আগে এই ভয়কে জয় করে তোমাদের পৌঁছে যেতে হবে প্রবাল দ্বীপে। তবে সাবধান, যা করবে অতি সন্তর্পণে, অতি সাবধানে। সাবধান। হ্যাঁ, কিন্তু কিসের ভয়ের কথা বলে গেলেন আচার্যদেব? আর তাকে জয় কি করে করব আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছুই আসছে না। কিন্তু তার আগে কি মোহিনী পারবে তার শক্তি পুনরুদ্ধার করতে? তা না হলে তো আবার আমাদের মায়া শক্তিতে আবদ্ধ করার চেষ্টা করবে। আচার্যদেব যখন বলেছেন তখন দেখা যাক এই সাগরের পথে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে। অগ্নি, ওই দেখো, ওই তারা দেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওদিকে আবার আকাশে মেঘের ঘন ঘটা। ঠিক আছে, ওই তারা দেখেই পৃথ্বীরাজ চলবে। হবু গবু, হ্যাঁ, তোরা কাছি সামলা, কাছি সামলা। ঠিক আছে ওস্তাদ। ঠিক আছে। না অগ্নি, আমি আর এখন কোনো কিছুকেই ভয় পাই না। আমি জানি তুমি আমার পাশে আছো সব সময়, আনন্দে হোক বা বিপদে। আমি জানি তুমি আমার পাশে থাকবেই, আর তাই তো আজ নিজেকে আমার এতটা নিরাপদ লাগে। রাজকন্যা, আপনার কোনো চিন্তা নেই, আমি তো আছি। আমি যে কোনো সময় যে কোনো ভাবে আপনার পাশে থাকবই, সেটা আমার কর্তব্য। তবে তবে শুধু কর্তব্যের জন্য না, আপনাকে যে আমার এক মুহূর্ত চোখের আড়াল করতে ইচ্ছে করে না। পিশাচ তো বলেই খালাস। এখানেই নাকি পিশাচ রানী আছে? কই, কোথাও তো দেখতে পাচ্ছি না। কোথায় খুঁজি এখন? আরে পথের মাঝখানে আবার একটা পোড়া কাঠকে রেখে দিয়েছে। আরে এটা তো শরীর, মনুষ্য শরীর। কি দেখি, পোড়া কপাল আমার। এই তো সে পিশাচ রানী। এই হাল হয়েছে আপদগুলোর, এদের তো সোজা করতে হয়।
ডেরায় নিয়ে যেতে হয়। ইলিক ইলিক কুসমন্তর ইলিক কুসমন্তর হুমি, এবার তো বেলা হয়ে যাবে, তারপর তো আর শুকতারা দেখে দিক নির্ণয় করতে পারবো না। আমিও তো সে কথাই ভাবছি, ওই শুধু তারা দেখে কি আর দিক খুঁজে বার করা যায়? কালে কোনোদিন ওই প্রবাল দ্বীপের নামই শুনিনি। আহা, আচার্যদেব নিজে যখন বলেছেন তখন এই পথেই আমাদের যাওয়া উচিত। আর এছাড়া তো আমাদের হাতে অন্য কোনো উপায় নেই, কি তাই না? একদমই তাই। তবে তোমরা কিন্তু আর একটা কথা ভুলে যাচ্ছ। ভয়কে জয় করার মধ্যেই লুকিয়ে থাকবে ওই দ্বীপে যাওয়ার সূত্র। এ তো আরো ভীষণ কথা হলো। কিসের ভয়? কাকে জয় করতে হবে? ওস্তাদ, আমার কিন্তু বারবার মনে হচ্ছে আমরা যদি এইভাবে এগিয়ে যাই আমরা কিন্তু আবার পথ হারিয়ে ফেলবো সমুদ্রে। আবার না নতুন করে কোনো বিপদ হয়। শোনো, তোমরা যে যাই বলো না কেন, আমি আশা ছাড়ছি না। আচার্যদেবের কথা ভিত্তিহীন হতে পারে না। এইভাবেই আমরা এগিয়ে যাব। আর তোমরা দেখে নিও, আমরা ঠিক ওই প্রবাল দ্বীপের খোঁজ পাবো। আমার স্থির বিশ্বাস। কে তুমি? পোড়া কপাল আমার, আমি তোকে উঠে বসালাম বলেই তো তুই উঠে বসলি। আমি তো তোর খাইমা, আমি তোকে বাঁচিয়ে তুললাম বলেই তো আজ থেকে আমি তোর পুরো মা। কি বলছে রে বাবা? খাইমা সে আবার আমার বুড়িমা? কে থেকে উড়ে এসে জুড়ে বসলো কে জানে? বুড়িমা